ডিমের খোসা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনায় চলে আসে গরুর নলি বা পায়া, যেটাকে আমরা নেয়ারি হিসেবে চিনি অ্যান্ড বিভিন্ন রেস্টুরেন্টে হাই প্রাইজে কিনে খেয়ে থাকি। খাওয়ার পর মনের মধ্যে ভাব ক্রিয়েট করি, এই বুঝি ক্যালসিয়ামের ডিব্বা খেলাম। আসলে ওইখানে আমরা চর্বির ডিব্বা খেলাম। আমরা ঝাঁকি মেরে হাড় থেকে যেই নরম অস্থিমজ্জাটা বের করে খেলাম, ওইখানে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা খেলে আমাদের শরীরে মেদ ক্রিয়েট করতে সাহায্য করে অ্যান্ড এইটা মোটা ব্যক্তিদের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। সো এটা থেকে আপনারা বিরত থাকবেন। আর যারা আমার মতো চিকনা আছেন তারা এটা খেয়ে ট্রাই করতে পারেন। সো এই যে আমরা ঝাঁকি মেরে ভিতর থেকে অস্থিমজ্জাটা বের করে খেলাম অ্যান্ড হাড়টা ফেলে দিলাম, এই হাড়টাই হচ্ছে মূলত ক্যালসিয়াম। হ্যাঁ, প্রত্যেকটা পশু পাখির হাড় ক্যালসিয়াম দ্বারা গঠিত অ্যান্ড এইখানেই রয়েছে ক্যালসিয়াম। আর আমরা মনে করি হাড়ের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটা ভুল ধারণা। ঠিক তদরূপ আমরা যে ডিমগুলো খেয়ে থাকি অ্যান্ড ডিমের খোসাটা ফেলে দিই, এই ডিমের খোসাটাই হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ধরতে গেলে একেবারে 95 থেকে 97% ক্যালসিয়াম এই ডিমের খোসায় রয়েছে। অ্যান্ড এই ডিমের খোসা পাখিকে খাওয়ালে কী হবে, এটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা কয়েকটা জিনিস সুস্পষ্টভাবে জানার চেষ্টা করব। তার মধ্যে কোয়েল পাখির ডিমের খোসায় কী কী উপাদান রয়েছে, এই খোসা পাখিকে খাওয়ানোর নিয়ম কী, এবং এই খোসা পাখিকে খাওয়ালে কী কী উপকার হবে, কী কী ক্ষতি হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা টপিক নিয়েই লাভ ক্ষতি উপকার অপকার নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বিকজ অফ প্রত্যেকটা জিনিসেরই সাইড এফেক্ট আছে অ্যান্ড আমি চাই আপনাদের মাইন্ডসেটে যেন ভালো জিনিসটাও ঢোকে এবং খারাপ জিনিসটাও ঢোকে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিসেরই উপকার অপকার লাভ ক্ষতি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। এই ভিডিওতে এই বিষয়গুলো তো সুস্পষ্টভাবে জানবো, তার সঙ্গে কিছু বিষয় ইনক্লুড করে দেবো যে এই বিষয়গুলো কোয়েল পাখি পালন করতে গিয়ে অনেক কাজে আসবে। সো লেটস গো। প্রথমেই আমরা জানবো ডিমের খোসায় কী কী উপাদান রয়েছে। এটি জানার জন্য অবশ্যই আমাদেরকে গুগল ব্যবহার করতে হবে। বিকজ অফ আমরা মন গড়া তথ্য দিতে পারবো না, আমরা জানি না ডিমের খোসার ভিতরে কী রয়েছে। এটি হচ্ছে গবেষকদের কাজ। দ্যাটস ওয়াই আমরা গুগলের হেল্প নেব। গুগল বলতেছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা 94 থেকে 97%। হ্যাঁ, এই 94-97%ই ক্যালসিয়াম রয়েছে ডিমের খোসায়। এরপরে রয়েছে প্রোটিন এবং অন্যান্য খনিজ উপাদান কিছুটা রয়েছে। সো আমরা বলতেই পারি ডিমের খোসা পুরোটাই ক্যালসিয়াম দ্বারা গঠিত। এরপরে আমরা জানবো এই খোসা পাখিকে খাওয়ানোর নিয়ম কি। এই খোসা অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে আগে। হ্যাঁ, এই খোসাটা ধোবেন, ধোয়ার পরে পরিষ্কার করবেন। পরিষ্কার হয়ে গেলে মন মতো পরিষ্কার করবেন। পরিষ্কার হয়ে গেলে জীবাণুমুক্ত করবেন। জীবাণুমুক্ত করার জন্য রোদে বা আপনাদের গরম তাওয়া বা যেটাকে কড়াই বলে সেইখানে আপনারা গরম করবেন, পুরো রকম গরম করবেন, অথবা 1 দিন 2 দিন 3 দিন মতো আপনারা রোদে শুকাবেন। রোদে শুকানোর পর এইটাকে শুকনো গুঁড়ো করতে হবে। হ্যাঁ, এটাকে পুরো রকমের গুঁড়ো করবেন। আমার বাসায় ব্লেন্ডার নয়, যার কারণে আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করতে পারলাম না। দ্যাটস ওয়াই আমার হাতে অনেক যন্ত্রাংশ রয়েছে যেটা দিয়ে আমি ইজিলি এই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নিতে পারবো। যা আপনারা ভিডিওতে দেখতেছেন আমি কিভাবে গুঁড়ো করতেছি। হ্যাঁ, আমার বাসায় ব্লেন্ডার নেই। আমার মা খুব শক্ত একজন মানুষ, সে শিলপাটা দিয়ে এখনও আমাদেরকে তরকারি রান্না করে খাওয়ায়। তো যাই হোক, আমার বাসায় এগুলো আছে। এগুলো দিয়ে আমি এর আগে পাখির ফিডগুলো গুঁড়া করার চেষ্টা করেছি অ্যান্ড গুঁড়া করেছি, সেই গুঁড়া ফিড পাখিকে খাওয়াইছি। কিন্তু এখন এসে যেহেতু এগুলো গুঁড়া করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এই 2টা জিনিসই ব্যবহার করব এগুলো গুঁড়ো করার জন্য। সো এগুলো গুঁড়ো করা হয়ে গেলে অবশ্যই আপনাকে খাওয়ানোর নিয়ম হচ্ছে ফিডের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি যে আপনারা এইভাবে আপনারা ফিডগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করবেন। হ্যাঁ, সেই গুঁড়োগুলো ভালোভাবে মিক্স করবেন এবং এখানে গুঁড়ো করতে গেলে দেখবেন যে যেটা ঝিল্লি বা এক প্রকার পাতলা আবরণ আছে ডিমের, এই ডিমের আবরণটা কিন্তু গুঁড়ো হবে না, কারণ এইটা একেবারে পলিথিনের মতো। দ্যাটস ওয়াই এটা গুঁড়ো হবে না। এটাকে আপনি ফু দিয়ে উড়িয়ে দিবেন অ্যান্ড এইটাকে কাজে লাগাবেন শুধু গুঁড়োটা, যেটা পাখির শক্ত আবরণ ছিল সেই গুঁড়োটা কাজে লাগাবেন, তাহলে হবে। এটা খাদ্যের সঙ্গে ফিডের সঙ্গে ভালোভাবে মিক্স করবেন। মিক্সড করার পর আপনারা পাখিকে খেতে দেবেন। এখন আসি এটার উপকারিতা এবং ক্ষতির দিকটা কি কি রয়েছে। এটার উপকারিতা বলতে অত্যন্ত প্রয়োজনীয় ক্যালসিয়াম, যেটা পাখির জন্য খুবই জরুরি, এটা রয়েছে। আমরা ক্যালপ্লেক্স ব্যবহার করি, কিন্তু আমরা যদি নিয়মিত ডিমের খোসা খাওয়াতে পারি তাহলে আমাদেরকে আর ক্যালপ্লেক্স ব্যবহার করতে হবে না। এরপরে রয়েছে ডিমের খোসা শক্তিশালী করে, শক্ত করে, মজবুত করে। যেটা আমরা নরম ডিম পেয়ে থাকি, সেই ডিমটা এই ডিমের খোসা খাওয়ালে সেই ডিমটা আর পাবো না, আমরা শক্ত ডিম পাবো পাখির থেকে। এরপরে হাড় মজবুত করে, শক্ত করে, ডিম উৎপাদন বৃদ্ধি করে, ক্যালসিয়ামের অভাব পূরণ করে। এবং ক্ষতির দিকটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে অপরিষ্কার খোসা সংরক্ষণ করলে বা পাখিকে খাওয়ালে সংক্রমণ
ছড়িয়ে যাবে। হ্যাঁ, আপনার পাখি ক্ষতি হবে এখানে যখন আপনার ডিমের খোসা অপরিষ্কার থাকবে অ্যান্ড সেইগুলোতে রক্ত বা অন্যান্য কিছু লেগে থাকবে, মলমূত্র লেগে থাকবে। এটা খাওয়ার পর পাখির অবশ্যই ক্ষতি হবে। সো অবশ্যই আপনারা এই ডিমের খোসাগুলো ভালো করে ধুয়ে নেবেন। অ্যান্ড আমি যখন ডিম খাই তখন এগুলোকে আগে কাঁচাতেই ভালো করে ধুয়ে নিই, ধুয়ার পরে অবশ্যই সিদ্ধ করি, সিদ্ধ করার পরেই খাই। সো ওইখানে আমার একটা গ্যারান্টি পেয়ে যায় যে এই ডিমের খোসাগুলো 100% পরিষ্কার রয়েছে। এরপরও আমি রোদে শুকাই, এরপরে এগুলো গুঁড়ো করতে এনেছি অ্যান্ড গুঁড়ো করলাম, বেশ ভালোভাবেই গুঁড়ো হলো। এরপরে খাবারের প্রতি বিরক্ত হবে পাখিগুলো। হ্যাঁ, খাবার প্রতি বিরক্ত হবে এই জন্যই যে যদি এগুলো আপনি ভালোভাবে না গুঁড়ো করেন, বড় করে রাখেন, তাহলে খাবারের প্রতি বিরক্ত হবে, খাবার ভালো করে খাবে না। অতিরিক্ত মাত্রায় আপনাকে খাওয়ানো চলবে না। অতিরিক্ত মাত্রায় যদি আপনি খাওয়ান তাহলে দেখবেন যে আপনার পাখিগুলোর অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে। সো আশা করা যায় যে আপনাকে প্রত্যেকটা বিষয় আমি বোঝাতে পেরেছি অ্যান্ড আপনাকে শেষমেশ যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ডিমের খোসা পাখিকে খাওয়ানোর সময় অবশ্যই জীবাণুমুক্ত করবেন এবং প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করবেন যাতে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকে অ্যান্ড এই ডিমের খোসাগুলো আপনার পাখির কাজে দেয়। আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড পুরো ভিডিওটাই এনজয়ের সঙ্গে দেখেছেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।